একটা প্রশ্ন আসছে, স্বামীকে কিডনি দেওয়ার পরেও সেই স্বামী পরকীয়া জড়িয়ে স্ত্রীকে অবহেলা করছে, এই বিষয়ে ইসলাম কি বলে? দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো জীবনে কখনো নিজের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে যাবেন না। এটা করলে আপনি বিপদে পড়বেন। কথা কি বুঝে আসছে? কি বললাম? জীবনে কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, হ্যাঁ, জীবনের চাইতে বেশি ভালোবাসা যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন মানে জীবনটা দিতেও রাজি আছে কার জন্য? আর রাসূলুল্লাহকে ভালোবাসবো কার কারণে? আল্লাহর কারণে। কিন্তু নিজের জীবনের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে যাইয়েন না। আর কারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই বেঈমানি করে, অকৃতজ্ঞ। যেই মানুষ রবের দেয়া নেয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর সাথে অকৃতজ্ঞ হয়, সেই মানুষের অকৃতজ্ঞ হবে না, এটা আপনি বুঝলেন কিভাবে? এই যে একটা মেয়ে দেখেন, আল্লাহ পাক কিডনি দিছিল কয়টা? 2টা। আপনি দেখেন এই মেয়েটা তার স্বামীকে কতটা ভালোবাসতো, কতটা ভালোবাসলে পরে একজন স্ত্রীর 2টা কিডনি থেকে একটা কিডনি স্বামীকে দিতে পারে, এবং এই একটা কিডনি দিয়ে দেওয়ার কারণে এখন সে রিক্সে আছে কিনা, এই কিডনিটা নষ্ট হলে সে মারা যাবে। আল্লাহ পাক মানুষকে একটা কিডনি দেয় না, মানুষকে কিডনি দিছে কয়টা? দিয়ে আল্লাহ পাক আবার বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত ভক্ষণ করার পর আমার শুকরিয়া করবা, যদি না করো আমি তোমাদেরকে শাস্তি দিব। সুতরাং এই স্বামী তার স্ত্রীর সাথে যে বেঈমানি করেছেন এতে কোনো সন্দেহ নেই। এজন্য মূল পয়েন্ট হলো নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসা যাবে না। আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য? কাউকে ঘৃণা করি সেটা কার জন্য? আমাদের দেশে ইদানিং আরেকটা ফ্যাশন হয়েছে, সেটা হলো মরণোত্তর চক্ষুদান। এই কারণ এই জিনিস আসেনি, মরণোত্তর কোনো অঙ্গ দান করা যাবে না, কারণ অঙ্গ পতঙ্গের মালিক আমি নিজেও না, এটার মালিককে? এই যে আমরা কান দিয়ে শুনি, কান আমার আছে, কান দিয়ে যে শুনি, এইটা কে দিছে? দুনিয়ার কোনো মানুষ আমারে শোনাইতে পারবে? আমি যে কথা বলি আমার জিহ্বা দিছে, আমার যে কি বলে বাক শক্তি, কথা বলার শক্তি, এটা আমাকে কে দিছেন? আল্লাহ পাক দিছে। এটাকে আমি দান করতে পারবো? এই জন্য মরণোত্তর নিজের দেহ দান করা যাবে না, শুধুমাত্র রক্ত দেওয়া যাবে। বলেন কি দেওয়া যাবে? কারণ রক্ত দিলে আপনার কোনো ক্ষতি কি নাই, রক্ত আপনার দেবেন, রক্তদানের বিষয়টা ভিন্ন, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ একজন আরেকজনকে দিতে পারবে না। আর যদি দেয় তাহলে নিজে যেন অসুস্থ হয়ে না যায়, কারণ নিজের ক্ষতি করে আরেকজনকে আপনি অঙ্গ দিতে পারবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আর এটা স্ত্রীর সাথে অবশ্যই এটা কি হয়েছে, তার সাথে বেঈমানি হয়েছে। এক কথা, এই স্ত্রী তাকে এতটা ভালোবাসে, কিডনি একটা দিছেন। একটা পুরুষ যদি তার স্ত্রী থাকার পরে আরেকটা বিয়ে করে, ইসলামের দোষের কিছু নাই, কিন্তু সে কি পরকীয়া করতে পারবে? অবশ্যই পারবে না, এটা হারাম। বলেন এটা কি হারাম? আরেকটা কথা বলে দেই, যেই মহিলার সাথে সে পরকীয়া করে ওই মহিলারও বোঝা উচিত যে যেই মহিলা কিডনি দেওয়ার পরে তারে আটকাইতে পারে নাই, সেই বউরে রেখে আমার কাছে যেটা পরকীয়া করতে আসে, এটা ভবিষ্যতে আমার কিডনি নয় আমার জানটাও নিতে পারে। কথা ঠিক বললাম? এই জন্য সাবধান হওয়ার দরকার আছে নি? সাবধান হওয়ার দরকার আছে। একটা প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখছে, হুজুর আমি একজন বিকাশ দোকানদার, অনেকেই আমার দোকান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে। কারো ক্ষেত্রে নিশ্চিত জানি, আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয়। এই লেনদেনে আমার কি গুনাহ হবে? প্রথম কথা হলো, ভালো কাজে সহযোগিতা করলে আপনি যেমন সওয়াব পাবেন, মন্দ কাজে সহযোগিতা করলেও আপনি গুনাহ পাবেন। একটা লোক চুরি করলো, সে যে অপরাধ করলো, আপনি যদি চুরির মালকে কি করেন, গ্রহণ করেন বা আশ্রয় দেন, তাহলে আপনি তারে কি করলেন? চুরিতে সহযোগিতা করলেন, তাহলে আপনিও কিন্তু সেম গুনাহগার হবেন। সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে লেখে, যে বহন করে, যে সাক্ষী হয়, সবার অপরাধ সমান। বলেন সবার অপরাধ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, তোমরা ভালো কাজে মানুষকে কি করো?
সহযোগিতা করো, কিন্তু মন্দ কাজে সহযোগিতা করা যাবে না। আর ইদানিং এই যে জুয়া, মোবাইলে জুয়া, এটা মহামারী আকার ধারণ করছে। জুয়া মানে হলো কোনো কাম কাজ লাগবে না, হাতে লটারি দলবে, কোটিপতি হয়ে যাবে। অথচ ইসলাম বলেছে তুমি শ্রম দাও, যে কোনো বিষয়ে শ্রম দিয়া তুমি কি হয়, তুমি ধনী হও। শোনেন, জুয়া, তাস এগুলা কখনো মানুষকে বারাকা দান করতে পারে না, বরং মানুষকে ধ্বংস করে। আমাদের বাংলাদেশে বাপ তার ছেলেকে অনেক জমি জমা দিয়ে গেছে, কিন্তু ছেলে কোনো কাম কাজ না করে বসে বসে খাওয়ার কারণে বাপের দিয়ে যাওয়া সম্পত্তি বিক্রি করে খাইয়া বাপের জমি ধ্বংস করে দিছে। এরকমের সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? জুয়া খেলার কারণে নিজের বাপের দেওয়া জমি জামা, বাড়ি গাড়ি দোকানপাট বিক্রি করে দিছে। জুয়া খেলার কারণে নিজের স্ত্রীর কি বলে স্বর্ণ অলংকার বিক্রি করে দিয়া ফকির হইছে। এরকমের হাজার হাজার ঘটনা আমাদের দেশে আছে না নাই? সুতরাং যারা জুয়া খেলে তারা কখনো জীবনে বারাকা পেতে পারে না এবং পাবেও না, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি যদি জানেন যে সে টাকা দিয়ে জুয়া খেলতেছে, তাহলে আপনি তার সাথে লেনদেন করবেন না, আপনি তাকে সুপারিশও করবেন না অথবা সাপোর্ট দিবেন না। সে তাকে বলে দিবেন আমার দ্বারা এটা হবে না। এক কথায় আমরা অনৈতিক কোনো কাজে সহযোগিতা করব না, কিন্তু আমরা ভালো কাজে প্রয়োজনে আমরা কি করব, প্রতিযোগিতামূলকভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ।